আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য ইফতারের দারুণ একটা রেসিপি নিয়ে। খুব শিগগিরই মাত্র আর অল্প কিছুদিন পরেই চলে আসছে আমাদের সবার কাঙ্ক্ষিত রমজানুল মোবারক। আর এই রমজানে খুবই সুস্বাদু আর একদম হেলদি একটা স্ন্যাক্স যাতে আপনারা ইফতারে খেতে পারেন, এর জন্য আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। আমি এখানে 4টা থেকে 5টার মতন আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে স্ম্যাশার দিয়ে ভালো করে একদম ফুললি স্ম্যাশ করে নিয়েছি। আরও নিয়েছি একটা চিকেন লেগ পিস, সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি 1 কাপ পানিতে, হাফ চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে। তারপর এটাকে আমি এখন শ্রেডেড করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। খুব সুন্দর করে এই মাংসটা শ্রেডেড করে নিতে হবে। তারপর এই মাংসগুলো আমরা আলুর সাথে মিক্স করে দিব, অথবা আপনারা চাইলে হাত দিয়েও ঝুরি ঝুরি করে কিন্তু এগুলোকে ছিঁড়ে নিতে পারেন। এবারে আলুর সাথে এটা মিক্স করে নিব আর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে নিব। তো প্রথমেই মাংসটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিউব কুচি করে রাখা গাজর 1/4 কাপ, সাথে ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিব স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি দিয়ে দিব। আর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ভাজা মশলার গুঁড়া। সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে একটা চামচ দিয়ে মিক্স করতে পারেন, তবে হাত দিয়ে মিক্স করলে এটা পারফেক্টলি মিক্স হবে। এবার এর মধ্যে অ্যাড করে নিব 2 চামচের মতন হেভি ক্রিম অথবা হুইপ ক্রিম। এই ক্রিমটা একদমই অপশনাল, আমি এটা একটু ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য আর এর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে আমি হাতে এভাবে নিয়ে নিব। আর এখানে একটা স্লাইস চিজ নিয়েছি, চিজটাকে আমি কয়টা ভাগ করে কেটে নিয়েছি, এক একটা স্লাইস এভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে রোল করে নিচ্ছি। অথবা আপনারা স্লাইস চিজের পরিবর্তে কিন্তু মোজারেলা বা অন্য যে কোনো ধরনের চিজই এখানে অ্যাড করতে পারেন। চিজটা যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু এগুলোকে খালিও রোল করে ডিপ করে ভেজে নেওয়া যাবে। সো এটাও আপনারা অপশনাল হিসেবে রাখতে পারেন। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। আর এটাকে কোটিং করার জন্য একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে, আর সাথে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমি ব্রেড ক্রাম্বে ভালো করে এভাবে মেখে আমি এটাকে কিন্তু ডাবল কোট করব। ডাবল কোট করলে চিজটা বেরিয়ে যাবে না আর এটাও অনেক বেশি ক্রিস্পি হবে বাহির থেকে। সো সবগুলোকেই আমি ডাবল কোট করে নিয়েছি। আর এটা চাইলে আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রিজের নর্মাল সেকশনে অথবা ডিপ সেকশনে মাত্র 3 থেকে 4 দিনের মতন, তার থেকে বেশি না। আর যদি আপনারা সংরক্ষণ না করেন সাথে সাথে এগুলোকে ভেজে নেবেন। চাইলে 5 মিনিটের মতন আপনারা ফ্রিজে রেখে ক্রাম্ব কোটটা একটু সেট হওয়ার জন্য রাখতে পারেন। আর তারপরে এগুলোকে হালকা গরম তেলে এভাবে ব্রাউন করে ভেজে তুলে নেবেন। দেখুন ভেতরটা কিন্তু খুবই ক্রিমি আর ইয়াম্মি লাগছে, তাই না? এভাবে দারুণ দারুণ কিছু ক্রিস্পি রোল অবশ্যই কিন্তু স্ন্যাক্সে তৈরি করা যায় নর্মাল ডেতেও। তো ঝটপট বানিয়ে ফেলুন। আজ আসি, আল্লাহ হাফেজ।